আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, এবং এই ফজরের নামাজের উপরই আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই দিকে আসো, আমি তো বান্ডি আসতেছে মোহন চলতে খেতে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, এবং এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। আজকে আমরা এই ফজরের নামাজের ফজিলত সম্পর্কিত যে সমস্ত হাদিস আল্লাহ রাসূল বলেছেন সেগুলো পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতকাল লাগছে, শীতের কারণে ফজরের মুসল্লিতে এমনিতেই সারা বছর কম থাকে, আবার এখন শীতকাল আরো কমে যায়। তো যখন এই ফজিলত গুলো আমাদের সামনে থাকবে, লাভ আমরা জানবো, তখন আমাদের জন্য শীতকে উপেক্ষা করে ফজরে আসা আরো সহজ হলো। যারা দেখা গেছে জোহর আসর মাগরিব এশা পড়ে কিন্তু ফজরে নেই, অথচ এটা হচ্ছে নামাজের মধ্যে সর্দার নামাজ, নামাজ সর্দার নামাজ ফজরের নামাজ, যার কারণে ফজরের নামাজে আলাদা ভাবে ডাকা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, আলাদা ডাক অন্য কোন নামাজে নাই। এবং আল্লাহ তাআলা এই নামাজের কসম খেয়েছেন। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার। দুনিয়াতে ফেরেশতারা, দিনের কিছু ফেরেশতা থাকে, রাতের কিছু ফেরেশতা থাকে, তারা লাগাতার আসতে থাকে। ইয়াজতাবিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি। যেই ফেরেশতারা দিনে ডিউটি করেছে দুনিয়াতে এবং রাতে যারা করবে, এরা ফজরের সময় এবং আসরের সময় মিলিত হয়। ফজরের সময় এক দল ফেরেশতা পৃথিবীতে আসে, আরেক দল ফেরেশতা পৃথিবী থেকে চলে যায়। অনুরূপ ভাবে আসরের সময় একদল ফেরেশতা পৃথিবীতে আসে, আবার আরেক দল ফেরেশতা পৃথিবী থেকে চলে যায়। বান্দার খোঁজ খবর তারাই রাখে। সুম্মা ইয়ারিজুল লাযীনা বাতু ফীকুম, যারা রাতে সারা রাত বান্দাদের অবস্থা পরিলক্ষণ করেছে, বান্দাদের অবস্থা দেখেছে, বান্দাদের কাজকর্মর হিসাব যারা রেখেছে, তারা রাত্রে ফজরের সময় আল্লাহ তাআলার দরবারে চলে যায়। ওয়ায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে সাক্ষী বানানোর জন্য, যাতে এই বিষয়ে ফেরেশতারা সাক্ষী থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কোন হালতে রেখে এসেছো? আল্লাহ তাআলা সব জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কোন হালতে রেখে এসেছো দুনিয়াতে বলো। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেন, ফায়াকুলুনা তারাকতুহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, আমরা তাদেরকে এমন অবস্থায় দেখে এসেছি যে তারা কাতারবদ্ধ হয়ে ফজরের নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা গিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেয় যে আল্লাহ, আমরা তো তাদেরকে ফজরের নামাজে অন্ধকার ভিতরে, শীতের রাত্রে অন্ধকারকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, কোন ভয়, তারা সমস্ত ভয়কে উপেক্ষা করে অন্ধকারের ভিতরে এসে আল্লাহ, তারা আপনার বান্দারা নামাজে দাঁড়িয়ে গেছে, তাদেরকে নামাজরত অবস্থায় আমরা দেখে এসেছি। এই ঘটনা কোন নামাজে ঘটে? ফেরেশতাদের সাক্ষী ফজরের নামাজে ঘটে। অন্য কোন জোহর
মাগরিব এশার ব্যাপারে এরকম বলা হয় নাই, ফজর এবং আসর। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যারা ফজরের নামাজ পড়ে তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ আপনার অমুক বান্দাদেরকে আমরা ফজরের নামাজে রেখে এসেছি, তাদেরকে ফজরের নামাজে পাইছি। আল্লাহ রসুলের জীবনের শেষের দিকে একটা ঘটনা আছে। আল্লাহ রসুল যখন মসজিদে আসতে পারেন না তখন ইমামতি করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন-নাস। আল্লাহ রসুল এত দুর্বল হয়ে গেছেন অসুস্থতার কারণে, মৃত্যুর আগে 5 দিন আল্লাহ রসুল মসজিদে আসতে পারেন নাই। তখন আল্লাহ রসুল বললেন যে আবু বকরকে বলো সে যেন ইমামতি করে, মানুষদেরকে নিয়ে নামাজ পড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন। ফজরের নামাজের ঘটনা কিতাবের মধ্যে আছে, আল্লাহ রসুলের মসজিদ ছিল মসজিদে নববীর সাথেই আল্লাহ রসুলের কামরা। আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা পর্দাটা একটু সরায় দাও, আমি ফজরের নামাজের দৃশ্যটা দেখি। যে নামাজের জন্য আমাকে এতদিন এত কষ্ট করতে হয়েছে, এই নামাজ সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এই নামাজ প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাকে রক্তাক্ত হতে হয়েছে। আল্লাহ রসুল একদিন বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছেন। বাইতুল্লাহর সামনে যখন নামাজ পড়তে না পারে এই জন্য আবু জাহেল থেকে উটের পচা ভুড়ি আল্লাহ রসুলের পিঠের উপর দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সেজদা দিয়েছেন, সেজদা থেকে উঠতে পারতেছেন না, এত বড় পচা ভুড়ি আল্লাহ রসুলের পিঠের উপর দিয়ে দিয়েছেন। যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে সাহাবী এই ঘটনা বর্ণনা করছেন, উনি বলেন আমিও তখন মুসলমান, কিন্তু আমার ওই শক্তি নাই, আমার ওই সাহস হচ্ছে না এতগুলা কাফেরের বিপক্ষে গিয়ে আল্লাহ রসুলকে উদ্ধার করি। দূরের থেকে ঘটনা দেখতেছেন যে আল্লাহ রসুল সেজদায় গেছেন, আর আবু জাহেল উতবা সাহেব এরা পচা উটের ভুড়ি এসে আল্লাহ রসুলের পিঠের উপর দিয়ে দিয়েছেন। ভারের কারণে আল্লাহ রসুল পিঠে সেজদা থেকে উঠতে পারতেছেন না। আল্লাহ রসুল এই অবস্থা দেখে আল্লাহ রসুলের এই অবস্থা দেখে তারা আসতেছে যে মুহাম্মদ সেজদা দিতে আর উঠতে পারতেছে না। ওই সাহাবী গিয়ে তাড়াতাড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিয়েছেন যে তোমার আব্বার এই অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দৌড়িয়ে আসতেন, এসে অনেক কষ্ট করে টেনে ওই উটের ভুঁড়িকে আল্লাহ রসুলের পিঠ থেকে নামাইছেন, সরাইছেন। এরপর আল্লাহ রসুল মাথা উঠাইছেন। কত কষ্ট করছেন আল্লাহ রসুল। এরপরে ঘুমতে সেজদা থেকে উঠে নামাজ শেষ করে তাদের জন্য বদদোয়া করেছেন, এবং প্রত্যেকটা বদদোয়া তাদের ক্ষেত্রে কবুল হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ওই পরিমাণ শাস্তি দিয়েছেন। আল্লাহ রাসূল বদদোয়া করতেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহলিন, আল্লাহুম্মা আলাইকা বিউতবা ইবনে শাইবা উতবা। এভাবে আল্লাহ রাসূল প্রত্যেকের জন্য বদদোয়া করছেন। তো আল্লাহ রসুল এই নামাজ যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই জন্য আল্লাহ রসুলকে এভাবে কষ্ট করতে হয়েছে। একসময় প্রকাশ্যে কাবার সামনে নামাজ পড়তে দেয় নাই মুসলমানদেরকে। তো আল্লাহ রসুল দেখতে চাইলেন যে আমি তো দুনিয়া থেকে, আল্লাহ রসুল তো জেনে গেছেন যে আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু উম্মত আমার সাহাবীরা থাকবে, তাবেঈনরা থাকবে, তাবেঈনরা থাকবে, আমার অনুপস্থিতিতে কিভাবে নামাজ হয় আমি এই দৃশ্যটা একটু দেখি। আয়েশা তুমি পর্দাটা সরাইয়া দাও, ফজরের নামাজের দৃশ্যটা আমি দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা সরাইয়া দিলেন। আল্লাহ রাসূল উকি মেরে দেখতেছেন নামাজের দৃশ্য, সমস্ত মানুষ সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন আবু বকরের ইমামতিতে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তেছে সবাই, এটা তো খুশির বিষয়, আপনি কান্না করেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, সব কান্না দুঃখের কান্না না, এটা আমার খুশির কান্না। এই নামাজ আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে এই নামাজ থেকে বাধা দেওয়ার মতো কেউ নাই। আবু জাহেল, উতবা, সাইবা, রবিআ এরা কেউ নাই পৃথিবীতে। সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আজকে আমি চলে যাব, কিন্তু আমার উম্মত এভাবে নামাজ পড়তে থাকবে। এই দৃশ্যটা দেখে খুশিতে আমি কান্না করে দিয়েছি। আল্লাহ রাসূল উম্মতের ফজরের নামাজের দৃশ্যটা দেখে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে খুশিতে আল্লাহ রাসূল কান্না করে দিয়েছেন। খুশিতে তো আল্লাহ রসুল কাঁদছেন, কিন্তু এখন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুলের কাছে উম্মতের আমল পেশ করা হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল তুরাদু আলাইয়া আমালুকুম, আল্লাহ রসুল বলেন তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হয়। এখন যদি আমাদের হালত দেখে, আল্লাহ রসুল কান্না করা, দুঃখের কান্না করা ছাড়া কোনো উপায় নাই। ফজরে মুসল্লি নাই, ফজরে মসজিদ গুলো খালি।
আল্লাহ রাসূল যে কষ্ট করে ফজরের নামাজের জামাত দেখে গেছে, সেই জামাত এখন কোথায়? এজন্য ফজরের নামাজে আসবে যে এটা হচ্ছে প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ফজরের নামাজ, ফজরের সময় বেশি ঠান্ডা লাগে, এশার সময় ওযু করতে বেশি ঠান্ডা লাগে। এই দুই সময় যারা ওযু করে কষ্ট করে নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাত, তারা জান্নাতে যাবে। আরেক হাদিসে আছে রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব থেকে উত্তম নামাজ। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল ফজর ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। যে ব্যক্তি ফজর নামাজ পড়লো তার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেন। সে ওই দিন কোনো দুর্ঘটনায় পড়বে না, সে তার ব্যবসায় ওই দিন কোনো ক্ষতি হবে না, তার চাকরি বাকরিতে ওই দিন কোনো দুর্ঘটনা ঘটবে না, তার যাতায়াতে কোনো দুর্ঘটনা ঘটবে না, আকস্মিক কোনো বিপদ আপদে সে পড়বে না। আল্লাহ রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো মান সাল্লাল ফজর ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর জিম্মায় আছে তার সাথে তোমরা দুর্ব্যবহার করো না। যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে তার সাথে তোমরা দুর্ব্যবহার করো না। আমি এক কিতাবের মধ্যে পড়ছি কোন এক মুসলিম ইমাম খলিফাতুল মুসলিমিন একজনের জীবনীতে আছে, উনি এক দিকে তার ফাঁসির ঘোষণা হয়ে গেছে, ফাঁসির রাত হয়ে গেছে। এমন সময় সকালে যে তাকে জিজ্ঞাসা করছে তুমি কি আজকে ফজর পড়ছো? সে বলছে হ্যাঁ আমি ফজর পড়ছি। সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন, বলছে আমি তোমাকে ফাঁসি দিতে পারবো না, তুমি আল্লাহর জিম্মায় আছো। যে ব্যক্তি ফজর পড়ে আল্লাহর নবী বলছে সে আল্লাহর জিম্মায়, সুতরাং তোমাকে ফাঁসি দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাকে মাফ করে দিচ্ছেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। হাদিসে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন। যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়লো আন্নামা সাল্লা নিসফাল লাইল, সে অর্ধরাত্রি দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ইশার নামাজ যদি জামাতে পড়ে তাহলে অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পাবে। ওমান সাল্লাল ফজর ফি জামাআতিন কাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহা। আর যে ফজরের নামাজ জামাতে পড়তে পারলো সে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব তার আমলনামায় যায়। আগের বুজুর্গদের জীবনীতে আছে ওনারা সারা রাত দাঁড়িয়ে ইবাদত করতেন, সারা রাত নফল নামাজে কাটায় দিতেন, তার কোরআন তেলাওয়াতের মধ্যে কাটায় দিতেন, জিকির আজকারের মধ্যে কাটায় দিতেন। আল্লাহর নবী বলতেন যারা ফজরের নামাজ জামাতে পড়বে এবং এশার নামাজ জামাতে পড়বে তারা সারা রাত ইবাদতের সওয়াব পাবে। এবং ফজরের নামাজীদেরকে আল্লাহ রাসূল খাঁটি ঈমানদার বলছেন, এরা প্রকৃত ঈমানদার। এক হাদিসের মধ্যে আসছে ইন্না আসকালা সালাতুন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নিশ্চয় সবচেয়ে কঠিন নামাজ মুনাফিকদের জন্য হচ্ছে ইশার নামাজ এবং ফজরের নামাজ। আল্লাহ রাসূলের জামানায় কিছু মুনাফিক ছিল, তারা বাহ্যিকভাবে কালেমা স্বীকার করত, রাসূলকে রাসূল হিসেবে মানত, কিন্তু ভিতরে ভিতরে তারা মুনাফিক। ইসলামের প্রতি তাদের বিশ্বাস ছিল না, আল্লাহ এবং রাসূলের ভিতরে অন্তরে তাদের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস ছিল না। আসরে আসতো, জোহরে আসতো, মাগরিবে আসতো, কেন? তখন আলোতে দেখা যায়। তো তারা তো ইউরাউনান নাস, লোক দেখানোর জন্য নামাজ পড়তো, এজন্য এই সময়গুলোতে আসতো, কিন্তু ফজরে আসতো না, এশায় আসতো না। কেন? তখন অন্ধকার, কে আসলো আর কে আসতো না দেখা যায় না। এজন্য মুনাফিকরা এশার নামাজে আসতো না, ফজরের নামাজে আসতো না। আল্লাহ রাসূল বলেন যারা খাঁটি ঈমানদার, যারা প্রকৃত মুমিন তারা ফজরে আসে। আর এই দুই নামাজ সবচেয়ে কঠিন হচ্ছে মুনাফিকদের জন্য। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর।
লাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহা ওয়ালাউ হাবুন, যদি তারা জানতো যে ফজরের কি ফজিলত, এশার নামাজের কি ফজিলত, এই ফজিলত যদি জানতো তারা হামাগুড়ি দিয়ে হলেও এই জামাতে শরীক হতো। যদি তারা এই দুই নামাজের আসল ফজিলত লাভ জানতো, হামাগুড়ি দিয়ে হলেও ফজর এবং এশার জামাতে শরীক হতো। এরপরে যারা ফজরের নামাজে উপস্থিত হয় না, আল্লাহ রাসূল বলতেছেন আমার মন চায় লাকাদ হামামতু আন আমুরা বিসসালাতি ফাতুকামু, আমার মন চায় যে আমি একজনকে বলি নামাজ পড়াও, নামাজ পড়াও, একজনকে ইমামতি দেই। সুম্মা আমুরু রাজুলান ফায়ুসাল্লি বিন-নাস সুম্মা আনতালিকু মা'i বিরিজালিন, এরপর আমি কিছু লোক নিয়ে এলাকায় ঘুরবো যে আজকে ফজরে কারা কারা আসে নাই। আমার একবার ইচ্ছা হয়েছে এরকম যে আজকে আমি আরেকজনকে নামাজের ইমামতি দিয়ে দেই। আমি কিছু যুবককে নিয়ে এলাকায় ঘুরি, প্রত্যেক ঘরে ঘরে যাই, কে কে ফজরের নামাজে আসে নাই ওই ঘরগুলো আমি চিহ্নিত করি, ওই যুবকগুলোকে নিয়ে। মাহুম হুজামুন মিন হাতামিন, যাদের সাথে লাকড়ি থাকবে, লাকড়ির গাঁটটি থাকবে। ইলা কওমিন লা ইয়াশহাদুনা সলাতা, যারা ফজরের নামাজে আসে নাই আমি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দেই। ফাউরিকা আলাইহিম বুয়ুতাহুম, আমার মন চাইছিল যে ওই ঘরগুলোকে আমি জ্বালিয়ে দেই যারা ফজরের নামাজে আসে নাই। আল্লাহ রাসূল নিজে বলছেন যে লা ইউআযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে কোনো কিছুকে পোড়ানো, শাস্তি দেওয়া, এটা আল্লাহ ছাড়া কারোর জন্য জায়েজ নাই। আগুন দিয়ে কোনো কিছু করা, আগুনে পুড়িয়ে ফেলা, এটা একমাত্র আগুনের সৃষ্টিকারী আল্লাহ তাআলা ছাড়া আর কারোর জন্য আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া হারাম, জায়েজ নাই। সেই রাসূলই বলতেছেন যারা ফজরের নামাজে আসে না, আমার মন চায় এই ঘরগুলোকে, ফজরের জামাতে উপস্থিত হয় নাই কেন, এর শাস্তি স্বরূপ তাদের ঘরগুলোকে আমার জ্বালিয়ে দিতে মন চায়। আমি একবার এটা প্ল্যানও করে ফেলছি যে কিছু যুবককে নিয়ে লাকড়ি নিয়ে তাদের ঘরগুলোতে যায় আর ঘরগুলো পুড়িয়ে দেয়। তবে ওই ঘরগুলোতে মহিলাও আছে, বৃদ্ধা আছে, ছোট বাচ্চারা আছে, এদের জন্য, মহিলাদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য আমি এটা করলাম না। না হলে আমার এটা মন চায় যারা ফজরে আসে না তাদের ঘরগুলোকে জ্বালায় দেয়। তাহলে আল্লাহ রাসূল কি পরিমাণ রাগান্বিত হওয়ার পরে এই কথাটা বলছেন। এই হাদিস দ্বারা আমরা বুঝি যে আল্লাহ রাসূল প্রকৃত ঈমানদার, সে কখনো ফজর মিস করে না। ফজরের জামাতে আসবে যারা, তারা খাঁটি ঈমানদার। সেই হাদিসে আল্লাহ রাসূল বলেন, যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা, এক লোকের ব্যাপার আল্লাহ রাসূলের কাছে কেউ বললো, ইয়া রাসূলুল্লাহ, অমুকে তো রাতে এমন ঘুম দিছে, ফজর না পড়ে একবারে সকাল করে ফেলছে, ফজর পড়ে নাই। আল্লাহ রাসূল বললেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনিহি আও উযুনাইহি, আল্লাহ রাসূল বলেন দুই কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে। এ ফজরে আসে নাই কেন? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, আশেপাশে 7, 8, 10টা মসজিদ থেকে এভাবে বলা হয়েছে, প্রতিদিন বলা হয়, তারপরেও সে একদিনও আসে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, তার কানে ঢোকে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, তোমার ঘুম থেকে আল্লাহ বড়, তোমার আরামের থেকে আল্লাহর ডাক বড়। এই আওয়াজগুলো তার কানে ঢোকে না কেন? আল্লাহ রাসূল বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, তার দোনো কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে, যার কারণে এই আওয়াজগুলো তার কানে ঢোকে না। যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। এই হাদিস আছে, মান সাল্লাল ফাজর ফি জামাআতিন সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকলো, ইশরাকের নামাজ পড়ার জন্য এর পর্যন্ত বসে বসে জিকির আজকার করলো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে বসে থাকতেন, বসে জিকির আজকার করতেন। এরপরে যখন সূর্য উঠে যেত, সূর্য ওঠার পরে কিছুক্ষণ পর আল্লাহ রাসূল ইশরাকের নামাজ পড়তেন। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত ফজরের নামাজ পড়ে জিকির আজকারে লিপ্ত থাকবে, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, সুম্মা সাল্লা রাকাতাইনে কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন,
সে একটা হজ এবং একটা উমরার সওয়াব পাবে। এরপরে হাদিসের অংশ দেখেন, আল্লাহ রাসূল বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, এভাবে 3 বার আল্লাহ রাসূল বলেছেন। ফজর পড়ে জিকির আজকার করে একরাকাত নামাজ যদি পড়ে, আল্লাহ রাসূল তাকে পরিপূর্ণ একটা হজ এবং উমরার আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আরেকটা হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন বাশশিরিল মাশাইনা ফি দুরামি ইলাল মাসাজিদি বিন নূরিন তাম, যারা অন্ধকারের মধ্যেও মসজিদে হেঁটে যায় নামাজের জন্য, ফজরের নামাজ পড়ার জন্য, যারা অন্ধকারেও মসজিদের দিকে যায়, অন্ধকার থাকে ফজরের সময়, এশার সময়, আল্লাহ রাসূল বলেন যে এই অন্ধকারের মধ্যে যারা আল্লাহর ঘরের দিকে হেঁটে যায়, বাশশিরিল মাশাইনা ফি দুরামি ইলাল মাসাজিদি, যারা মসজিদের দিকে অন্ধকারের মধ্যে যায়, তাদেরকে কাল কিয়ামতের মাঠে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান পুরাটাই থাকবে অন্ধকার। আমল যার যত বেশি হবে তার আশেপাশে আলো তত বেশি থাকবে। আল্লাহ রাসূল বলেন যারা ফজরের নামাজে আসবে তাদেরকে পরিপূর্ণ নূর দেওয়া হবে, এই সুসংবাদ ফজরের মুসল্লিদেরকে তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন সূরা হাদীদের মধ্যে আসছে মুমিনদের যে নূর থাকবে কাল কিয়ামতের মাঠে, এটা সূরা হাদীদের 12-13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেদিন কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দেবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সবাই শুধু ইয়া নাফসি বলতে থাকবে, চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। সেদিন ঈমানদার মুমিন পুরুষ মুমিন মহিলা তাদের চতুর্দিকে নূর থাকবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে তাদের বামে নূর থাকবে। বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মুমিন এবং মুমিনাতদেরকে সুসংবাদ দেওয়া হবে। বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য আজকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ বলেন এটা বিরাট সফলতা। এই সফলতাকে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এটা বিরাট সফলতা। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেদিন মুনাফিক পুরুষ মুনাফিক নারী তারা নূর পাবে না। লিল্লাযিনা আমানু যুরুনা, তারা ঈমানদারদেরকে বলবে আমাদের দিকে একটু লক্ষ্য করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের নূরে আমরা একটু হাঁটি, ফুলসিরাত পার হই। মুনাফিকরা তখন মুমিন খাঁটি মুমিনদেরকে বলবে, মুমিনাতদেরকে বলবে তোমরা একটু দাঁড়াও, তোমাদের নূরের আলোতে, তোমাদের আলোতে আমরা একটু ফুলসিরাতের রাস্তাটা পার হই। তখন মুমিনরা বলবে কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও পিছনে যাও, সেখানে তো ফেরেশতারা নূর বিতরণ করতেছে, যাও সেখান থেকে নূর নিয়ে আসো, আজকে তো আমাদেরকে দেওয়ার অনুমতি নাই, যার যার আমলের নূর সে দিয়ে আসবে, তো তোমরা যাও পিছন থেকে নূর নিয়ে আসো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এমন কথার মাঝখানে মুমিনদের মাঝে আর মুনাফিকদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, আর মুমিনদের নূর থেকে তারা উপকৃত হতে পারবে না। মুনাফিকরা নূর অন্ধকারের মধ্যে পড়ে যাবে, আর মুমিনরা তাদের আমলের কারণে নূরের আলোতে তারা ফুলসিরাত সহজে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের মাঠে বাশশিরিল মাশাইনা ফি যুরামি ইলাল মাসাজিদি, যারা অন্ধকারের মধ্যে মসজিদে যায় তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ নূর দিবেন, আলো দিবেন, যে আলোতে তারা সহজেই ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন লা ইয়ালিজান নার মান সাল্লা ক্বাবলা তুলু'আশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই আল্লাহর বান্দা কখনোই জাহান্নামে প্রবেশ করবে না যে সূর্য ওঠার আগের নামাজ এবং সূর্য ডোবার আগের নামাজ, এই দুই নামাজ যারা পড়বে তারা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করবে না। মুমিনদের মধ্যে কিছু আছে মুসলমান নিজের গুনাহের কারণে জাহান্নামে যাবে, নির্দিষ্ট সময় পরিমাণ 1000 বছর 2000 বছর এরকম কেউ পড়তে পড়তে কয়লা হয়ে যাবে, কিন্তু ঈমান থাকার কারণে এক সময় না এক সময় জান্নাতে যাবে।
কিন্তু আল্লাহ রসুল বলেন লাইয়ালিজান নার, লান শব্দ ব্যবহার করা হয় একবার নট ইম্পসিবল, এটা সম্ভবই না। আল্লাহ রসুল বলেন লাইয়ালিজান নার মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি, যে সূর্য ওঠার আগে অর্থাৎ ফজরের নামাজ পড়ে, ক্বাবলা গুরুবিহা এবং সূর্য ডোবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ পড়ে, তারা কোশ্চিন কালেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে কত বড় ফজিলত, এটা এত সোজা না। ফজরের নামাজ, এই শীত আসতেছে মুসল্লি কমতেছে, শীত আসতেছে মুসল্লি কমতেছে, এজন্য এত ফজিলত আসছে যে আল্লাহ রাসূল বলেন তারা জাহান্নামে যাবেই না। অনেকে আছে বিভিন্ন মেয়াদে জাহান্নামের শাস্তি ভোগ করে পরে জান্নাতে যাবে, এটা হাদিসে আসছে। বিভিন্ন আত্মীয় স্বজন, নবীরা, শহীদরা, হাফেজরা, আলেমরা, ফেরেশতারা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সুপারিশের মাধ্যমে অনেকে জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু যারা ফজর পড়বে, যারা আসরের নামাজ পড়বে, আল্লাহ রসুল বলেন যে তারা কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আমিন। এরপরে যারা ফজরের নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ রসুল বিশেষ ভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম। আল্লাহ রসুল বলছেন, হে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। সুতরাং যে ব্যক্তি ফজর পরে তার কাজকর্ম শুরু করবে, তার কাজের মধ্যে রসুলের দোয়া থাকবে। ফজরের মধ্যে যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ রসুলের দোয়া সে পাবে না। আল্লাহ রসুলের দোয়া পাওয়ার জন্য ফজরের নামাজ পড়া, ফজরের পরে কাজকর্ম করে দেওয়া, কাজকর্ম শুরু করে দেওয়া, এটা শর্ত। হাদিসের যে রাবি ছিলেন উনি ব্যবসায়ী ছিলেন, উনি বলেন আমি যখন আল্লাহ রসুল থেকে এই হাদিস শুনছি তখন আমি আমার ব্যবসায়িক কাফেলাকে ফজরের পরে পাঠিয়ে দিতাম। আমার যত ব্যবসায়িক কাজকর্ম আমি ফজরের পরে শুরু করতাম। আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আমার ধন সম্পদ বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেন, ওই যে আমি ফজরের পরে শুরু করছি। এজন্য আপনি একদিন টেস্ট করেন, একদিন ফজরের পরে কাজ শুরু করেন, দেখবেন 10টা 11টার মধ্যে অনেক কাজ করে ফেলছেন। আর যদি 9টা 10টার দিকে উঠে কাজ শুরু করেন, রাতের 12টা বেজে যাবে, তবুও কাজের কোনো কুল কিনারা হবে না। কেন? ফজরের যে বরকত আল্লাহ রাসূল করে গেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম, আল্লাহ আমার উম্মতের সকালের কাজের মধ্যে আপনি বরকত দান করেন, এই বরকতের দোয়া তো আমি পাইনি। তো যারা ফজরের নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ রসুল স্পেশাল ভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম, আল্লাহ আমার উম্মতের সকাল বেলার সময়ের মধ্যে বরকত দান করুন। এখন আমরা তো সকালে কাজ করতে পারি না, কেন? রাতে 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল। এজন্য ফজরের সময় সব ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। হাদিসের মধ্যে আছে মানুষ যখন ঘুমায় তখন শয়তান এসে মানুষের কপালের মধ্যে 3টা গিন্টু দেয়, তার কপালের মধ্যে 3টা গিন্টু দেয় আর বলতে থাকে আলাইকা লাইলুন তাবিল, লম্বা রাত এখনো ঘুমাও, লম্বা রাত এখনো ঘুমাও। শয়তান এই কথাগুলো কানের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাহ রাসূল বলেন যদি বান্দা উঠে ঘুম থেকে উঠে ফাহামিদাল্লাহ, উঠে ঘুম থেকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু নামক এই ঘুম থেকে, মৃত্যুর ভাই বলা হয়েছে, এই ঘুম থেকে আল্লাহ তাআলা আমাকে উঠাইছেন। অনেক মানুষ ঘুমাইছে আর উঠে নাই, আল্লাহ তাআলা আমাকে উঠার তৌফিক দিয়েছেন। এই দোয়া পড়ে তো ইনহাল্লাহ একটা গেট খুলে যায়। যখন সে আল্লাহর প্রশংসা করলেন এরপর ওযু করলো, আরেকটা গিট খুলে যায়। ফাইদা সাল্লাল ফজরা, যদি ফজরের নামাজ পড়ে 3 নাম্বার গিটটাও খুলে যায়। আসবাহা নাশিতান তাইয়িবুন নাফসি, আল্লাহ রাসূল বলেন সে একেবারে কর্মঠ হয়ে যায়, তার অন্তর প্রশান্তিতে ভরে যায়। ফজরের নামাজে, ফজরের সকালবেলা যদি উঠে আল্লাহর প্রশংসা করে, ওযু করে, এরপরে যখন নামাজ পড়ে সমস্ত গিট তার খুলে যায়। আসবাহা নাশিতুন তাইয়িবুন নাফসি, সে একেবারে প্রফুল্ল অন্তর লাভ করে, কর্মঠ, শরীরের মধ্যে একটা কর্মটি ভাব চলে আসে। আর যদি ওই যে শয়তান বলে ফারকুদ আলাইকা লাইলুন তাবিল, আরে 5 মিনিট আছে ঘুমান, এই 5 মিনিটের ভিতরে ঘন্টা শেষ হয়ে যায়, জামাত শেষ। আরে এত 7-8 ঘন্টা লম্বা সময় ঘুমানোর পরে যদি ঘুম শেষ না হয় 5 মিনিটে কি হবে? এই 5 আর একটু ঘুমাই,
একটু ঘুমাই, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। এটাকে আশ্রয় দিলেই ফজর কাজা হয়ে যাবে। আর তো 5 মিনিট আছে, একটু ঘুমাই, এই ব্যাস ফজর শেষ। এজন্য এই ওয়াসওয়াসাকে জায়গা দেওয়া যাবে না। সাথে সাথে ঘুম ভাঙছে, সাথে সাথে উঠে যেতে হবে। উঠে আল্লাহর প্রশংসা করে ওযু করলে ওই অবস্থাটা আর থাকবে না। আর যদি আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে সাথে তাল মিলাই একটু ঘুমাইতে যাই, 2 মিনিট আর একটু ব্যাস শেষ, আর ফজর পড়া হবে না। এই ওসিলা দিয়ে শয়তান এই ওয়াসওয়াসা দিয়ে ফজর কাজা করে দেয়। এজন্য শয়তান বলে আলাইকা লাইলুন তাবিল, এখনো রাত্রে অনেক বাকি আছে, ফারকুদ ঘুমাও। শয়তানের ওয়াসওয়াসাকে যারা পরাজিত করতে পারে, আল্লাহ রাসূল বলেন তারা প্রফুল্ল হৃদয়, অন্তর একবার কর্মঠ হয়ে তাদের সকাল শুরু হয়। ওয়াইল্লা আসবাহা খাবিসান নাফস, আর যদি ফজর পড়ে নাই ঘুমায় ছিল একবারে খাবিসান নাফস, তার নফসটা একবারে খবিস হয়ে তার সকালটা হয় কাসলান, অলস থাকে। সারাটা দিন এত ঘুমাইছে, তারপরেও সারাটা দিন অলস অলস ভাব তার মধ্যে থেকেই যায়। জন্য ফজর যারা পড়বে তাদের শরীরের মধ্যে আলাদা একটা শক্তি আল্লাহ তাআলা দান করবেন, শরীরের মধ্যে আলাদা শক্তি দান করবেন। এবং ফজর যারা পড়বে, হাদিস শরীফের মধ্যে আছে, তাদের সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আলাদা ভাবে বিশেষ ভাবে দেখা দিবেন। আল্লাহ রাসূল বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর, তোমরা অচিরেই তোমাদের রবকে দেখবে যেরকম পূর্ণিমার রাত্রিতে তোমরা চাঁদ দেখতে পাও, এটা কোনো সমস্যা হয় না। সুতরাং তোমরা যদি তোমাদের রবকে স্পষ্টভাবে কাল কিয়ামতের জান্নাতের মধ্যে দেখতে চাও, তাহলে ফজরের নামাজের প্রতি তোমরা যত্নবান হও। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজের মুসল্লি, তাদের সাথে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে কাল কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন। এটাও হাদিসের মধ্যে আসছে। এই অনেকগুলা ফজিলত আমরা শুনলাম। যারা ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদের জন্য এই ফজিলত গুলো রাখছেন। আমরা সংক্ষেপে সেই ফজিলত গুলা আবার শুনে নেই, যাতে আমাদের জন্য ফজরের নামাজে আসা সহজ হয়ে যায়। অনেক মুসল্লি ভাই আছেন, অনেক বাকি নামাজ গুলা বাকি 4 ওয়াক্ত পড়েন কিন্তু ফজর পড়েন না, তাদের জন্য আমার আজকের আলোচনা। শীত আসছে, মুসল্লি খালি কমতেছে। এখন যদি হাত উঠাইতে বলে দেখবেন সবাই লজ্জা পাবেন, মাত্র 2-3 জন। আমি তো দেখছি আজকে কে আসছে, অথচ বাকিরা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু অন্যান্য 4 ওয়াক্ত পড়ছেন কিন্তু ফজরে আসেন নাই। তো এই ফজিলত গুলা শুনবো, যাতে এগুলা আমাদের জন্য সহায়ক হয়। এই ফজিলত গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল 1 নম্বর ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজ আসবে, আল্লাহ রাসূল বলছেন সে খাঁটি ঈমানদার। আল্লাহ রাসূল নিজে সাক্ষী দিয়েছেন এটা খাঁটি ঈমানদার হওয়ার আলামত, এবং বলছেন তোমরা তাদেরকে ঈমানদার হওয়ার সাক্ষী দাও যারা অন্ধকারের মধ্যেও ফজরে আসে, অন্ধকারের মধ্যেও মসজিদে আসে। 2 নাম্বার, যারা ফজরের নামাজে আসবে, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যাবে। তার হেফাজতের দায়িত্ব, তার ব্যবসা বাণিজ্য, তার খামার, তার পরিবার পরিজন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত, ফজরের নামাজ পড়লে সারা রাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সারা রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব, যে ফজরের নামাজটা কোনো মতে কষ্ট করে এসে জামাতে পড়ে ফেলছে, 7-8 ঘন্টা ঘুমাইছে কিন্তু আমল নামায় লেখা হয়েছে সে নামাজ পড়তো। 4 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নামে সে প্রবেশ করবে না। অন্যান্য মুমিনরা বিভিন্ন গুনাহের কারণে জাহান্নামে দীর্ঘমেয়াদী সাজা হওয়ার পরে জান্নাতে যাবে, কিন্তু যারা ফজরের মুসল্লি হবে, যারা এশার মুসল্লি হবে, আসরের মুসল্লি হবে, তারা 1 মুহূর্তের জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে না। এবং ফজরের নামাজের মুসল্লিদের জন্য আল্লাহ রাসূল বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম। 6 নাম্বার ফজিলত আসছে, আল্লাহ রাসূল বলছেন যারা ফজরের নামাজ পড়ে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা প্রশান্তি দান করবেন। কর্মঠ হয়ে তাদের জীবন কর্মঠের সাথে তাদের সারা দিন কাটবে। আর যারা ফজর পড়বে না, তাদের নফস হবে খবিস, এবং তারা সারা দিন অলসতার সাথে সাথে তাদের দিনটা যাবে। নাম্বার ফজিলত, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে তার থেকে উত্তম। নাম্বার, ফজরের মুসল্লিদের সাথে আল্লাহ তাআলা কিয়ামত জান্নাতের মধ্যে আলাদা ভাবে স্পেশাল ভাবে দেখা দিবেন, আল্লাহ তাআলার দিদার হবে। 9 নাম্বার, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ফজরের মুসল্লিদের জন্য আলাদা আলোর ব্যবস্থা, নূরের ব্যবস্থা করবেন। 10 নাম্বার হচ্ছে ফেরেশতারা তাদের পক্ষ থেকে সাক্ষী দেবে, আল্লাহ আমরা যখন আসছি ফজরের সময় আমরা আসছি, দেখে আসছি তারা নামাজ পড়তেছে।
আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ এই শীতকাল এসে গেছে, এই শীতের মধ্যে এই ফজিলত গুলো যাতে আমরা পেতে পারি, আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আমরা নিজেরা হিম্মত করি, হ্যাঁ, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আরেকজনকে বলে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমরাও এই ফজিলত গুলো পেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।